নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সোমবার দুপুর এখন 2:30। দুপুরের খাওয়া দাওয়া সেরে নীল আর আমি বসেছি ঝুলন সাজাতে। আগামীকাল থেকে যেহেতু ঝুলন উৎসব শুরু, তাই আজ থেকেই ঝুলন তৈরির প্রস্তুতিটা সেরে রাখছি। নীল যখন খুব ছোট তখন থেকেই আমি বাড়িতে ওকে প্রত্যেকবার ঝুলন সাজিয়ে দিই, তাই বিদেশে চলে আসার পরেও তার অন্যথা আমি করিনি। প্রত্যেকবারই এখানে যতটুকু পারি সেইভাবে ঝুলন সাজিয়ে দিই। আজকে হয়তো পুরো ঝুলনটা আমি কমপ্লিট করতে পারবো না। পুরো ঝুলনটা কমপ্লিট করে একেবারে ফিরে আসবো আগামীকাল। আজ মঙ্গলবার, এখন সকাল 11:35। আমাদের ঝুলন সাজানো একেবারে কমপ্লিট। স্নান সেরে নীল এখন বসে রয়েছে, এরপর ও পুজো করবে। কি করছিস? ঝুলনটা দেখছি। ভালো লেগেছে ঝুলন? ঝুলনে কোন ঠাকুরের পুজো করা হয় তুই জানিস? রাধা কৃষ্ণের। নবরত্নের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। মা, আমি ঠাকুরকে এখন পুজো দিয়ে দিলাম। তুমি পরে মালপোয়া ভেজে ঠাকুরকে পুজো দিয়ে দেবে তো? হ্যাঁ দেবো। তুমি যাও, এখন একটু খেলাধুলা করে নাও, আমি তারপর স্নান টান করে নিই, তারপর আমি যখন পুজো দেবো আমি মালপোয়া দিয়ে পুজো দিয়ে দেবো। ঠিক আছে। দুপুরের রান্না সেরে স্নান করে এখন আমি চলে এসেছি মালপোয়া তৈরি করতে। আগে থেকেই নীলকে আমি বলেছিলাম ঝুলনের প্রথম দিন
মালপোয়া দিয়ে ঠাকুরকে পুজো দেব। সেই মতো মালপোয়া বানাচ্ছি। একটা বড় বাটিতে আমি 2 বাটি ময়দা আর 2 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর সেই একই বাটির হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ চিনি এখানে আমি নিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম একটু ভেজে হালকা ক্রাশ করে নেওয়া মৌরি আর সামান্য নুন এতে আমি ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি জিনিসে অল্প নুন ব্যবহার করলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে ওঠে। এর মধ্যে আমি কিছুটা নারকেলের কোড়া অ্যাড করে দিলাম, তবে এটা একেবারেই অপশনাল, না দিলেও চলবে। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সেই একই বাটির 3 বাটি দুধ আস্তে আস্তে আমি অ্যাড করে দিলাম। দুধটা একেবারে দেবেন না, আস্তে আস্তে দিয়ে নাড়তে নাড়তে যখন দেখব কনসিস্টেন্সিটা এই রকম হয়েছে তখন বুঝবো এটা একেবারে রেডি। এরপর এর মধ্যে আমি 1 চামচ ঘি আর খুব সামান্য পরিমাণ একটু গোলাপ জল ব্যবহার করলাম। এই গোলাপ জলটা অপশনাল, তবে এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। অন্যদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে যতটা জল ব্যবহার করলাম সেই একই পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে 2-3টে এলাচ একটু খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলাম আর দিলাম জাফরান। এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে শিরাটা তৈরি করে নেব। এটা খুব একটা 1 তার বা 2 তার ওই ধরনের শিরা তৈরি করবার দরকার নেই। শিরাটা যখন ভালোভাবে ফুটে একটু চটচটে হয়ে যাবে তখনই এটা বন্ধ করে রাখলেই চলবে। তারপর যখন শিরাটা একটু ঠান্ডা হবে তখন এমনিতেই এটা আরও একটু চিটচিটে হয়ে যাবে। অন্যদিকে গ্যাসে অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে মালপোয়ার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করেছি তার থেকে 1 হাতা মতো দিয়ে দিয়েছি। প্রথম 10 সেকেন্ড একেবারে কিছু করব না, তারপর আস্তে আস্তে সেটাকে উল্টে নিয়ে 2 পিঠটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন মালপোয়াগুলো একেবারে বলের মতো ফুলে উঠেছে। এবার মালপোয়াগুলোকে একটু তেল থেকে সরিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একে একে মালপোয়াগুলোকে দিয়ে দেব। মিনিট 2 এভাবে রেখে তারপর একটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিয়ে অপর দিকটাও শিরাতে একটু ডুবিয়ে দিলাম। এভাবে মিনিট 5 শিরায় ডুবিয়ে রাখার পর শিরা থেকে তুলে নিলেই তৈরি মালপোয়া। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে বাড়িতে তৈরি করে দেখুন, একেবারে দোকানের মতো পারফেক্ট মালপোয়া আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের ঝুলন সাজানো আপনাদের কেমন লাগলো? কাল দুপুরে আমি আর আমার মা মিলে ঝুলন সাজিয়েছি। আমাদের ঝুলন ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তবে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।